আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? যেহেতু প্রতিদিন আমি রেসিপির ভিডিওগুলো শেয়ার করি আর অনেকের মনে প্রশ্ন থাকে এই রেসিপি করা খাবারগুলো আসলে আমরা নিজেরা খাই কিনা, বরঞ্চ আমরা কত সুন্দরভাবে পরিবেশন করে খাবারগুলো খাই সেটাই আজকে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে সাদা ভাত, তারপর নিয়ে নিচ্ছি এখানে এক টুকরো লেবু, কাঁচামরিচ, চাইলে এখানে শসা বা পেঁয়াজটাও আপনারা খেতে পারেন। তার সঙ্গে এখন নিয়ে নিচ্ছি আমি কলমি শাক ভাজি। নর্মালি শুধুমাত্র পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে ভাজিটা করেছিলাম। এই শাক ভাজিটা খেতে এত বেশি মজা হয়েছিল, আমি তো ভাজি করে রেখে যখন ভাত খাওয়ার জন্য ভাজিটা আনার জন্য গিয়েছিলাম, দেখি যে আমার মেয়ে অর্ধেকের বেশিটুকু এমনিতেই খেয়ে ফেলেছে। তারপরে এখানে নিয়েছি আমি বিটরুট ভাজি। এটাও কিন্তু আমি জাস্ট পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভাজি করে নিয়েছি। তারপরে নিচ্ছি এখানে কাঁঠালের বিচি, পুঁই শাক, মুসুরের ডাল এবং চিংড়ি মাছ দিয়ে খুবই মজার একটা তরকারি। এই রেসিপিটাও কিন্তু অলরেডি আমি আমার নিপাস কিচেনে আপলোড করেছি। যারা আমার ওই চ্যানেলটা দেখেন তারা তো অলরেডি দেখে ফেলেছেন। এত বেশি মজা হয়েছিল খাবারটা, এভাবে রান্না করে না খেলে কখনোই বুঝতে পারবেন না। আর আমার ছোট ছেলেটা এই ধরনের কোনো খাবারই খেতে চায় না, তার জন্য কিন্তু প্রতিদিন যে কোনো ধরনের একটু মাংস রান্না করতে হয়। এখানে একটু মাংস ছিল, সেটাও সুন্দরভাবে জাস্ট যতটুকু আমি খাবো ততটুকু নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ পরিবেশনটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে গুছিয়ে পরিপাটি করে খাবার খেলে খাবার খেতে যেমন ভালো লাগে, তেমনি দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আশা করি আমার আজকের এই সুন্দরভাবে খাবার পরিবেশনের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমি ট্রাই করব আপনাদের মাঝে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।